তো আজকে আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটির মধ্যে প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আসলে রিলেটিভ ভেলোসিটি কি। তো আমরা আগে সংজ্ঞাটা পড়ে নিই, তারপরে আমরা এখানে ডিটেইলে হচ্ছে যে অনেক কিছু এখানে জানার চেষ্টা করব। দেখেন প্রথমে কি বলা আছে, বলা হচ্ছে ভেলোসিটি ডিটারমাইন্ড উইথ রেসপেক্ট টু আ ডাইনামিক রেফারেন্স ফ্রেম ইজ কল্ড রিলেটিভ ভেলোসিটি। বা কোনো গতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি কোনো বেগ থাকে আমরা বলছি তাকে আপেক্ষিক বেগ। এখন তোমার অফকোর্স একটা খুব বড় সড়ো কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া গতিশীল প্রসঙ্গ কাঠামো বলতে আপনি আসলে কি বুঝাইতে চেষ্টা করছেন। মনে করো তুমি এতদিন পর্যন্ত যত ধরনের বেগ নির্ণয় করেছো সেখানে যে অবজারভার ছিল বা যে হচ্ছে যে এই জিনিসগুলো দেখাশোনা করছিল সে মূলত স্ট্যাটিক ছিল বা স্থির ছিল। যেমন তুমি দাঁড়িয়ে আছো এবং দেখছো তোমার সামনে দিয়ে কোনো একটা ট্রেন যাচ্ছে, তুমি ওই ট্রেনের হচ্ছে ভেলোসিটি বা বেগ বের করছিলে। তো এতদিন পর্যন্ত তুমি যে ভেলোসিটি বা বেগ বের করেছো বা যাই করেছো না কেন সেটা ছিল স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে। যখন একটা গতিশীল প্রসঙ্গ কাঠামো চলে আসবে তখন আমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে তখন আর এই নর্মাল হচ্ছে যে সিস্টেমে ম্যাথ করলে হবে না, আমাদেরকে তখন গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা ডাইনামিক রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে কিছু না কিছু বের করতে হবে। এই আইডিয়াটাকে আমরা বলছি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। সেখানে কি হয়, মনে করেন এইটা হচ্ছে যে আমাদের একটা বাস, হ্যাঁ আমি মনে করেন এখানে দাঁড়িয়ে আছি। এই দাঁড়িয়ে যখন আছে তখন দেখা যাচ্ছে এই বাসটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, আমি দেখবো যে এই বাসটা এই বরাবর যাচ্ছে। কিন্তু বাসের মধ্যে মনে করো আমার একটা ফ্রেন্ড বসে আছে, ও মনে করবে কি জানো, ও মনে করবে আচ্ছা আমি মনে হয় স্থির আছি, কিন্তু আমার এই ফ্রেন্ডটা পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এই যে একজনের সাপেক্ষে আরেকজন ভিন্ন ভিন্ন বেগ দেখলো বা ডাইরেকশন দেখলো, তাকে আমরা বলছি মূলত রিলেটিভ ভেলোসিটি। সো রিলেটিভ ভেলোসিটি কি? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে মনে করেন আমি এখানে স্থির দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি ওকে এই বরাবর যাচ্ছে, ও আমাকে দেখতে পাচ্ছে আমি এই বরাবর যাচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি রিলেটিভ ভেলোসিটি। মাথায় রাখবো অলওয়েজ, যার সাপেক্ষে আমরা নির্ণয় করব তার বেগটা সর্বদা মাইনাস হবে। কি বললাম? আমরা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগটা সর্বদা মাইনাস হবে। প্রশ্ন হচ্ছে কেন, কেন আমরা তার বেগটাকে মাইনাস করছি? এটার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের এই টোটাল হচ্ছে যে মেকানিক্স এর দুনিয়ায় বা আমাদের ভৌত জগতে আমরা সবকিছুকে আসলে স্ট্যাটিক রেফারেন্স ফ্রেম বা স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে চিন্তা করে আসছি। তো গতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা আসলে কখনো আমাদের সূত্রগুলোকে ডিরাইভই করি না। দ্যাটস ওয়াই আমরা কি করি, আমরা আসলে এই ডাইনামিক যে রেফারেন্স ফ্রেম আছে বা গতিশীল প্রসঙ্গ কাঠামো আছে তাকেও আমরা স্থির বানানোর চেষ্টা করি। স্থির বানানোর জন্য কি করতে হবে, মনে করো তুমি এই বরাবর দৌড়াচ্ছ, হ্যাঁ এই বরাবর তুমি দৌড়াচ্ছ। এখন তোমাকে যদি স্থির করতে হয় কি করতে হবে বলতো, বলো তো? তুমি 5 মিটার পার সেকেন্ড যদি দৌড়াচ্ছ, তোমাকে কেউ একজন স্থির বানাইতে চায়, তাহলে কি করতে হবে? এনিওয়ান? ভাই কি বললেন একটু আবার। তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ এই পাশে, তাহলে তোমাকে কেউ স্থির করতে চায় বা তোমাকে কেউ থামাইতে চায়, তাহলে কি করতে হবে? বল প্রয়োগ ওকেও করতে হবে। পাঁচ অপোজিট সাইডেও ওকেও 5 মিটার সেকেন্ড থেকে লাগবে, মানে এমন কোন একটা ফোর্স দিতে হবে যেটা অপোজিট সাইডেও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি প্রডিউস করে। তাহলে তখন কি দুইটা হুম, হুম। কাটাকাটি করে স্থির হয়ে যাবে। এক্স্যাক্টলি এই আইডিয়াটি আমরা চিন্তা করি। আমরা যখনই রিলেটিভ ভেলোসিটি বের করি তখন আমাদের যার সাপেক্ষে বা যে রেফারেন্স ফ্রেম হবে বা যে প্রসঙ্গ কাঠামো হবে তাকে আমরা সর্বদা স্থির বানাইতে চাই। এই স্থির বানানোর জন্য আমরা কি করি, স্থির বানানোর জন্য আমরা হচ্ছে যে মাইনাস করে দিই। অর্থাৎ আমরা তার বেগটাকে বিপরীত দিকে হচ্ছে যে একটা এক্সট্রা বেগ দিয়ে তার বেগটাকে মানে থামাই। তারপরে হচ্ছে যে আমরা অন্য আরেকজনের বেগ বা ভেলোসিটি বের করার চেষ্টা করি। লজিক বুঝতে পারছি? ওকে, এখন সুন্দর মতো এখানে একটা স্লাইড দেওয়া আছে, আপনারা স্লাইডটা তুলেন এবং স্লাইডটা তোলার পর আপনাদেরকে আরেকটা ব্যাখ্যা আমি এই অংশটুকুর জন্য দিব। আগে আপনারা বাকি কথাগুলো তুলে নেন, নাহলে পরে ভুলে যান। সুন্দর মতো তুলেন, কোনো টেনশন নেওয়ার কারণ নেই, কিছু নেই। সবার তোলা হলে বলুন। আচ্ছা, সবার যদি এতটুকু হয়ে থাকে আসেন আমরা ব্যাখ্যায় চলে যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইজন বন্ধু আছে, একজন 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে আর একজন 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তো বলা হইলো যে আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো বলা হলো
বি এর সাপেক্ষে এর বেগ বের করো। বি এর সাপেক্ষে কি বলছে? এ এর বেগ বের করো। তাহলে আমি বললাম এটা হচ্ছে যে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। বি এর সাপেক্ষে মানে কি? সাপেক্ষ মানে হচ্ছে ধরে নাও যে বি ওকে কিভাবে যেতে দেবে, হাউ উইল বি অবজার্ভ এ, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমি মনে করি এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছি, ওই বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তোমার কিছু কি মনে হয় আপাত দৃষ্টিতে আমি বি হিসেবে এ কে কি অবস্থায় দেখবো, কত বেগে সামনে যেতে দেখবো, পিছনে যেতে দেখবো? তোমার কি মনে হয় নর্মালি? 1 মিটার পার সেকেন্ড। বিকজ আমি আর ও তো মনে করো পাশাপাশি যাচ্ছে, যে পাশাপাশি যাচ্ছে, কিন্তু ও আমার থেকে 1 মিটার পার সেকেন্ড আগানো আছে, রাইট? 6 থেকে 5 মাইনাস করলে, তাহলে আমি ওকে অ্যাকচুয়ালি দেখবো যে ও মনে হয় 1 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এটা 6, এটা 5, এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তো বি এর সাপেক্ষে এ এর যে বেগ বা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে রিলেটিভ ভেলোসিটির আইডিয়া। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট বুঝতে পারছি। এখন আমাদের রিলেটিভ ভেলোসিটি নিয়ে কয়েকটা জিনিসপত্র জানতে হবে। যেমন যখন আমরা বলছি ভি এ বি, কথাটা আমরা বুঝবো। হ্যাঁ, এখানে একটা কথা আমরা লিখে রাখি, লেখেন। এই যে আমরা যখন বলছি ভি এ বি, এটার মানে কি? অলওয়েজ রিমেম্বার, যে সামনে থাকবে তার বেগ বের করব। ফাইন্ড আউট ভেলোসিটি। আর এটা হচ্ছে যার সাপেক্ষে বেগ বের করব। দি অবজার্ভার। সো আমাকে যদি বলা হয় যে দুটো হচ্ছে যে ভেলোসিটি আছে, তাহলে একটা হচ্ছে এ আর একটা বি, তাহলে আমার আসলে কি হবে? যারটা বের করতে বলবে সেটা হচ্ছে সামনে বসবে, আর যার সাপেক্ষে সে হচ্ছে পরে বসবে। তো আমরা অলওয়েজ কি বলেছি? যে মাত্র যার সাপেক্ষে বের করবো সে অলওয়েজ মাইনাস হয়, বলেছিলাম না? মনে আছে? যার সাপেক্ষে সর্বদা মাইনাস হয়, তাহলে আমরা বলতেই পারি যে হচ্ছে যে আমাদের এই জায়গায় এই যে মাইনাস ভিবিটা আছে, এটাকে আমরা কি বলছি? সর্বদা অবজারভার বিপরীতমুখী হবে। কেন বিপরীতমুখী? ওই যে বিপরীতমুখী হবে যেন প্রসঙ্গ কাঠামো স্থির হয়। Observer will be opposite to make the reference frame static. To make the reference frame static. মাথায় থাকবে? কারো কনফিউশন হচ্ছে? নাই? তাহলে এখন আমরা আসেন কয়েকটা ম্যাথ সলভ করি। হ্যাঁ, বেসিক ম্যাথ সলভ করবো। তো বেসিক ম্যাথ সলভ করার সময় কয়েকটা ইম্পর্টেন্ট আইডিয়া আপনাদেরকে মাথায় রাখতে হবে। কি কি আইডিয়া মাথায় রাখতে হবে? লেখেন। আইডিয়া নাম্বার 1, স্ট্র্যাটেজিস। ভি এ বি যখন আমরা বলছি, এটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি। এবং রিমেম্বার, এই যে ভি এ মাইনাস ভিবি, এই ভি এ মাইনাস ভিবিটা কিন্তু ভেক্টর হচ্ছে যে, মানে ভেক্টর ফরম্যাটে, নট স্কেলার। আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি, ভি এ প্লাস মাইনাস ভি। এবং তখন আসলে আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব, বা প্যারালেলোগ্রাম ল, অর প্যারালেলোগ্রাম ল। অবশ্য সামান্তরিক সূত্রপাত আমরা আরেকটা কাজও করতে পারি, সেটাকে আমরা বলি আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর দিয়ে, অর্থাৎ আই জে কে দিয়ে। রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, যখন যেটা দরকার হবে আমাদের সেটাই লাগবে।
ঠিক আছে। তো আমাদের এই দুই ভাবে হচ্ছে যে আমরা ম্যাথ সলভ করতে পারি। সো আমরা এইটাই হচ্ছে এখন অ্যাপ্লাই করে দেখবো কিভাবে কিভাবে কি সলভ করা যায়। আগে আমরা তাহলে সবাই লিখেছি এতটুকু। ওকে, আমরা আগাই। এখন আসেন কোয়েশ্চেন ওয়ান। কোয়েশ্চেন ওয়ানে আমাদেরকে কি বলা হয়েছে আসেন দেখি। বলা হচ্ছে যে আমাদের এই জায়গায় আম, সরাই দিয়ে এটাকে, কোশ্চেনটা সবাই তুলবো। আমাদের এখানে একটা বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, বি দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, একই ডাইরেকশন। তো বলা হচ্ছে ভি এ বি কত, অর্থাৎ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বা আমরা বলতে পারি এ সাপেক্ষে বি এর বেগ, সরি, বি এর সাপেক্ষে এ এর বেগ, সাপেক্ষে তো বাম, বি এর সাপেক্ষে এ এর বেগ। আর এখানে হচ্ছে যদি ভিবিএ বলে তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ। তোমাকে এই দুটো জিজ্ঞেস করা হচ্ছে। ওকে, কিভাবে করবে একটু বলেন আমাকে। সবাইকে তুলেছেন প্রশ্নটা? ভাইয়া ফার্স্টটা 4 হয় না, আর লাস্ট মানে সেকেন্ডটা -4। ফার্স্টে কি হয়? 4। 4, আর ওটা -4, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাকিরা? ওকে, সবাই প্রশ্ন তুলেছে, রাইট? আসেন সলভ করে দিই। তো প্রশ্ন যদি আমরা সলভ চাই, দেখেন ভি এ বি মানে কি আমরা জানি। ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি, বা আমরা বলতে পারি ভি এ প্লাস হচ্ছে যে মাইনাস ভিবি। এখন ভি এ ভিবি এর আমরা পরিচয়গুলো দেখি। আসলে এটা ভেক্টর যোগ মানে কি? ভেক্টর যোগ মানে তো আমরা জানি রুট ওভার কি আসবে, রুট ওভার হচ্ছে যে আমাদের এই জায়গায় আসবে হচ্ছে যে ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 VA VB ইন্টু কজ পাই মাইনাস আলফা। আচ্ছা, কেন পাই মাইনাস আলফা আসলো? কারণ দেখেন আমাদের এটা হচ্ছে ভি এর ডিরেকশন, এটা ভি এ, এটা হচ্ছে ভিবি এর ডিরেকশন। আমাকে যোগ করতে বলছে মাইনাস ভিবি। কি বলছে? আমাকে যোগ করতে বলা হয়েছে মাইনাস ভিবি। তাহলে যদি ভি আর ভিবি মাইনাস ভিবিটা হয় তাহলে একটু চিন্তা করে দেখেন তো। আমাদের তাহলে এই জায়গায় টেকনিক্যালি কি বলা হচ্ছে, আমাদের এদের মধ্যকার অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি। তাহলে এখন আসলে ডিগ্রিটা কত হবে বলো তো, ভি এ আর মাইনাস ভিবি এর মধ্যে যদি যোগফল বের করি? 180। 180, রাইট? তাহলে আমরা বলতেই পারি অতএব পাই মাইনাস, এদের মধ্যে ছিল 0 ডিগ্রি, এখন পাই মাইনাস 0 ডিগ্রি মানে কি আসলে পাই আসতেছে, বা 180 ডিগ্রি আসতেছে, রাইট? পাই মাইনাস 0 ডিগ্রি থেকে। তো ঘুরে ফিরে আপনারা জাস্ট নর্মালি একভাবে বের করলেই হলো যে এদের মধ্যকার অ্যাঙ্গেল কত। বের করে আমরা দেখলাম যে তাইলে ফাইনালি কি আসছে, ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 VA VB। আগে আপনারা বুঝতেই পারতেছেন ঘুরে ফিরে আসলে আমাদের অ্যান্সার কি আসলো, আমাদের অ্যান্সার আসলো ভি এ মাইনাস ভিবি। তাহলে ভি এ কত ছিল? 10, ভিবি ছিল 6, কত আসবে? 4 মিটার পার সেকেন্ড। এখন আপনারাই বলেন ডিরেকশন কোন দিকে হবে, কি মনে হয়? মানে এইটা বুঝলাম না, ডিরেকশন বলতে কোন দিকের কথা বুঝাইলেন ভাইয়া? মানে বিটা একে কোন দিকে যেতে দেখবে, ডানে নাকি বামে? ডিরেকশন এটাই বুঝাচ্ছে, কোন দিকে যেতে দেখবে। সামনে যেতে দেখবে। স্বাভাবিক, ডানে। কারণ ও তো 6 মিটার পার সেকেন্ড আছে, তাহলে ও সামনে যেতে দেখবে। যদি এটা ট্যান ইনভার্স দিয়ে বের বের করা যায়, আমাদের তো কাহিনী দরকার না, আমরা জাস্ট নর্মালি এখান থেকে দেখেই বলতে পারছি যে অতএব বি এ কে 4 মিটার পার সেকেন্ড বেগে সামনে যেতে দেখবে। সামনে তো বলা যাবে না, বলতে হবে এর দিকেই যেতে দেখবে, এর প্রকৃত দিকে যেতে দেখবে। B will observe A to move with
4 মিটার পার সেকেন্ড along the original direction of A. বুঝতে পারছি? কারো সমস্যা আছে এটা? আচ্ছা, এটা গেল হচ্ছে যে একটা সিস্টেম, মানে যেটা হচ্ছে অথেন্টিক সিস্টেম, ব্যাখ্যামূলক সিস্টেম। বাট আপনাদের বইয়ে না এত ক্যাচাল করে নাই, আপনাদের বই শর্টকাটে করে দিছে। শর্টকাটে কি করছে? আসলে আপনাদের বইয়ের জাস্ট শর্টকাটটা দেখেন, যে প্রসেসটা কি দেখাইছে। শর্টকাট বুক প্রসেস আপনাদের বইয়ের শর্টকাট এটাকে জাস্ট এইভাবে করে দিছে। দেখেন কি বলছে, যে ভাইয়া আমাদের এত প্যারা ট্যারা দরকার নাই, ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি। তাইলে বাবা ভি এ আছে 10, ভিবি আছে 6, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? ভাই এইটাই তো আপেক্ষিক বেগ না? হ্যাঁ, এটাই আপেক্ষিক বেগ। কিন্তু ভাই একই, ওইখানে আপনি রুট ওভার দিয়ে বের করছেন কেন, লব্ধির সূত্র? অ্যাকচুয়ালি তো লব্ধির সূত্রই, অ্যাকচুয়ালি লব্ধির সূত্র থেকে এরকম আসছে। জাস্ট ওরা আর ও কি আচ্ছা, অ্যাপ্লাই করে দিছে, আর কিছুই না। ঠিক আছে? আর বুঝেছি। এখানে হ্যাঁ হ্যাঁ। সমস্যাটা কোন জায়গায় মনে করো, যদি এখন আমার এইটা এদিকে থাকতো আর যদি বিটা এই বরাবর থাকতো, তখন তো তোমার আর এই ফর্মুলা কাজে লাগতো না, রাইট? তো আসলে আমাদের মেইন ফর্মুলা এইটা। খালা ফ্যানটা দিয়ে যান। সবাই বুঝতে পারছি? আমরা আগেই তাই। ওকে, আসেন এখন আমরা হচ্ছে অপোজিটটা বের করি, ভিবিএ টা বের করি। সবাই তুলছেন আগেরটা? কারো তোলা বাকি জি। আছে? সবার তুলা শেষ? ওকে, নাইস। আসেন আমরা ভিবিএ টা বের করি। ভিবিএ এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? খুবই সিম্পল, ভিবি মাইনাস ভিএ। তাহলে এখানেও সেম কাজ, যদি আমাদেরকে মান বের করতে হয়। ঘুরাই ফিরাই এখানেও সেম কাহিনী, 4 মিটার পার সেকেন্ড দিয়ে আসবে। বাট প্রশ্ন হচ্ছে ডিরেকশন কোনটা হবে। এবার ডিরেকশনটা খালি উল্টা হয়ে যাবে, ডিরেকশন হবে 4 মিটার পার সেকেন্ড কোন সাইডে? এই সাইডে, রাইট? কারণ দেখেন, আমি যদি বলি হচ্ছে যে বি কোন দিকে যেতে দেখবে ওকে, তাই না? সেটা এতক্ষণ দেখছিলাম যে বি ওকে কোন দিকে যেতে, এখন এ কোন দিকে যেতে দেখবে? এ দেখবে পিছনের দিকে চলে যাচ্ছে। তাহলে এ হচ্ছে ওকে পিছনের দিকে যেতে দেখবে। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? আর যদি আমরা বইয়ের প্রসেসে করতে চাই শর্টকাট, শর্টকাট বইয়ে তোমাদের যেখানে করছে এরকম। ঠিক আছে? সবার ডান হইলে বললেন। ওকে, সবার ডান। তাহলে আমরা আগাইলাম বাচ্চারা, আমাদের মোটামুটি হচ্ছে যে এতটুকু পর্যন্ত ডান হয়েছে। আমরা সবগুলাই কমপ্লিট করেছি। আসেন আমরা চলে যাই তার পরেরটাতে। তারপরে দেখা যাচ্ছে আমাদের এই জায়গায় দেখেন, কোয়েশ্চেন নাম্বার টু তে বলা হচ্ছে এবার যে আমাদের হচ্ছে যে এবার উল্টা সাইডে আছে। উল্টা সাইডে থাকলে হচ্ছে যে কত আসবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা পরে দেখবো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3টা আমরা অ্যান্সারটা এখানে পরে দেখছি, আগে আমরা হচ্ছে যে এটা সলভ করে নিই। বলেন কোয়েশ্চেন নাম্বার 2টা আগে আমরা সলভ করবো। তো এর সবাই প্রশ্ন একটু তাড়াতাড়ি তুলে নেন, তাড়াতাড়ি। 2 এর প্রশ্ন সবাই তাড়াতাড়ি তুলে ফেলবে। তোলা হয়ে গেলে ভাইকে একটা হেডস আপ দিবে যে ভাইয়া তোলা শেষ, আপনি এখন ব্যাখ্যায় যেতে পারেন।
ভাই শেষ। ডান, গুড। এখন দেখেন সবকিছু সেম, বাট এবার অপোজিট নিজেরাই কি আছে, মানে প্লাস মাইনাসের ডাইরেকশনে আছে। তো ভি এ বি যদি জিজ্ঞেস করা হয়, দেখেন ভি এ বি এর ক্ষেত্রে আমরা জানি কি ভি এ মাইনাস ভিবি, রাইট নাকি রং? রাইট। দেখেন আমাদের এবার মনে করেন যে যে কোনো একদিককে পজিটিভ ধরতে হবে, রাইট? যে কোনো একটাকে পজিটিভ, আমি ধরলাম এবার এই দিকটা পজিটিভ, আমি ধরলাম এই ম্যাথের জন্য এই দিক পজিটিভ, আর এই ম্যাথের জন্য এই দিক নেগেটিভ। ঠিক আছে, সেটাই হইলে দেখেন 10 মাইনাস 6 তথা 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখেন এখন ঠিক করছি না ভুল করছি, আগে এটা বলেন শুনি, কি মনে হয় ঠিক করছি নাকি ভুল করছি? কোথায় আগে ভাইয়া? এইটাই মানে ম্যাথে। কোশ্চেন 2? হ্যাঁ, ভুল ভাই করছি। এটা তো সম্ভবত ভুল হয়েছে, কারণ মাইনাস মাইনাস প্লাস হওয়ার কথা না? এক্স্যাক্টলি, এই মাইনাস তো ডাইরেকশনের জন্য, আর বিটা নিজেও অপোজিট ডাইরেকশন আছে, তাহলে কি আরেকটা মাইনাস, তাহলে আসলে হবে কত টোটাল? 16 মিটার পার সেকেন্ড। তাইলে কি হবে, বি এর সাপেক্ষে এ, অর্থাৎ বি এ কে দেখবে 16 মিটার পার সেকেন্ড সেই বরাবর চলে যাচ্ছে, যেহেতু অ্যান্সার প্লাস আসছে তার মানে কি আমরা বলবো এই ডাইরেকশনে সে যেতে দেখবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? আইডিয়া ক্লিয়ার হয়েছে, আমরা আগাতে পারি। জি হ্যাঁ, ভাই। হ্যাঁ। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি, দেখছেন মানে আস্তে আস্তে সোজা লাগবে জিনিসগুলো, আপনাদের কাছে প্রথম প্রথম একটু প্যারা লাগবে যে হ্যাঁ এটা কি পড়াচ্ছে না পড়াচ্ছে, বাট ইভেনচুয়ালি ইউ উইল ফাইন্ড ইট লাইক ভেরি ইজি। ওকে, পরেরটাতে দেখি। তাহলে এটা কোন দিকে, এটা হচ্ছে এর দিকে। এখন আসেন ভি বি এটাতে আসে, ভি বি এর ক্ষেত্রে কি হবে? ভি বি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে চলে আসবে ভি বি মাইনাস ভি এ। ঠিক আছে, বি এর দিকে ক্লিয়ার। তাহলে এবার আমাদের হচ্ছে যে সিম্পল আরেক একই কারণে হচ্ছে যে আমাদের কি আসবে ভিবি মাইনাস ভি এ, অর্থাৎ বিটা এই বরাবর যাচ্ছে, এটা এই বরাবর যাচ্ছে, তাহলে অফকোর্স মাইনাস তো হবে, তাহলে এ দেখবে বিটা এই বরাবর হচ্ছে 60 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। তাহলে ভাই আমাদের কি দুইটা টাইপের ম্যাথ আমরা বুঝতে পারছি। আসেন আমরা 3 নম্বর ম্যাথে যাই। 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে আমি এই বরাবর যাচ্ছি ভি এ, এটা হচ্ছে ভিবি। তো বলা হলো বি এ কে কত বেগে কোন দিকে যেতে দেখবে, কি বলা হয়েছে? বি এ কে কত বেগে কোন দিকে যেতে দেখবে। তাহলে আমাদের এবার কিন্তু কোশ্চেনটা ঝামেলা আছে। একটা বলছে বি এ কে কত দিকে যেতে দেখবে, সো এটা হচ্ছে যে বি যদি হয় এ কে কত বেগে কোন দিকে যেতে দেখবে, তাহলে হচ্ছে যে আমাদের ভি এ বি। আর যদি বলা হয় হচ্ছে যে এ বি কে কত দিকে যেতে দেখবে, তাহলে সেটা হবে ভিবি এ। তো আমরা ভিবি এটা পরে বের করবো, আগে আমরা ভি এ বি টা বের করবো। ওকে, দেখেন ভি এ বি। তাহলে আমাকে যদি ভি এ বি টা বের করতে হয়, আমরা একটু মনোযোগ দিই। এই জায়গায় আমাদের এবার একটা ঝামেলা আছে, এবার কিন্তু আমাদের ভেক্টর ফরম্যাট ছাড়া এই ম্যাথটা সলভ করা যাবে না। এখন এই ভেক্টর ফরম্যাটের ক্ষেত্রে দেয়ার আর টু বেসিক প্রসেসেস যার মাধ্যমে আপনি ম্যাথটাকে সলভ করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রসেসগুলো একটু দেখাই দিচ্ছি যে কোন কোন প্রসেসে আমি চাইলে ম্যাথগুলো সলভ করতে পারি। প্রসেস ওয়ান, প্রসেস ওয়ান হচ্ছে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম। ঠিক আছে, সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল দিয়ে কিভাবে সলভ করা যায়। তো সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল দিয়ে সলভ করার টেকনিকটা হচ্ছে কিছুটা এরকম, দেখো আমরা এখানে সিম্পলি এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি, আমরা এই ছবিটা ড্র করি।
তাহলে আমাকে তো বলতে হবে কি, ভি এ বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি। তাহলে বাচ্চারা আমাদের তো ভি এ ঠিক আছে, মাইনাস ভিবি মানে কি আসলে? আমরা বলতে পারি মাইনাস ভিবি মানে হচ্ছে দিন শেষে ভি এ প্লাস হচ্ছে মাইনাস ভিবি, কারণ আমরা ভেক্টরের যোগ শিখেছি, আমরা কিন্তু ভেক্টরের বিয়োগ শিখি নাই। তাহলে ইন দ্যাট কেস যখন আমরা এরকম করলাম, তাহলে ভিবিটা পিছনের দিকে চলে আসলো। আমরা বলতে পারি 60 ডিগ্রি হলে এটা কত হবে? পাই মাইনাস 60 ডিগ্রি। বা আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি যদি আমাদের হয়ে থাকে, তাহলে এখন আমাদের জন্য ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে ম্যাথটা সহজ হয়ে যাবে? ম্যাথটা সহজ হওয়ার টেকনিক হচ্ছে, আমাদের এই ভি এ আর ভিবি কে যোগ করলে আমাদের যে অ্যাকচুয়াল লব্ধিটা আসবে, সেই লব্ধি বা আমাদের সামেশনটা আসবে এই ডাইরেকশন বরাবর, এবং এটাই হবে আমাদের ভি এ মাইনাস ভিবি এর মান এবং ডিরেকশন। তাহলে আমরা কিভাবে বের করব? বের করার জন্য কোয়াইট সিম্পলি এখন আমরা জাস্ট হচ্ছে সাম্যাদিক সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে আমাদের ভি এ বি এর মান আসবে ভি এ স্কোয়ার ভিবি স্কোয়ার টু ভি এ ভিবি কজ আলফা। দেখেন তো কত আসছে অ্যান্সারটা? √/73। √/73। আচ্ছা ঠিক আছে, তাহলে √/73 না ভাই, একটু ভুল হয়েছে, ভুল। কত আসে বলেন? √/39 আসে। আচ্ছা √/39। √/39 আমাদের মান চলে আসছে। ডাইরেকশন লাগবে, অর্থাৎ কত অ্যাঙ্গেলে আছে। সো কত অ্যাঙ্গেল হবে সেটা বোঝার জন্য আমাদেরকে বের করতে হবে হচ্ছে যে কি, টেকনিক্যালি হচ্ছে যে আমরা এই দুটার মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করা অলওয়েজ বেটার, ঠিক আছে? কেন আমি একটু পরে বুঝাবো। অরিজিনালটার সাথে, অর্থাৎ যার সাপেক্ষে বের করছি, সরি, যার যার বের করছি তাকে তার সাপেক্ষে অ্যাঙ্গেলটা বের করা বেটার। আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, এটা আমাদের থেটা। এই থেটা বের করতে চাই, থেটার মান কত আসে? আমরা জানি থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। এখন এখানে বলেন আমাকে পি কে হবে আর কিউ কে হবে? এনিওয়ান? পি কে আর কিউ কিউ কে? কিউ তো ভাইয়া 5 না, আর ওই নাম পি। পি কত? P7। বোকা, এই কথা অনেকবার বলছি, যার সাপেক্ষে কোণ সে সর্বদা কি সিঙ্গেল। তাহলে 7 হচ্ছে কিউ। ও, যার সাপেক্ষে কোণ সে সর্বদা সিঙ্গেল, কার সাপেক্ষে কোণ? 5 এর সাপেক্ষে কোণ। ঠিক আছে, যার সাথে কোণ সে সর্বদা কি সিঙ্গেল। ওকে, তাহলে দেখো এখন কত আসে, কত ডিগ্রি আসে, একটু ক্যালকুলেটরে বের করে দেখো, তাকে জানাও কত আসে। আচ্ছা আচ্ছা, আসবে হচ্ছে যে 76.102 ডিগ্রি। ওকে, এত আসছে। তাইলে এখন আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো এইভাবে: √39 মিটার পার সেকেন্ড বেগে এ কে 76.102 ডিগ্রি কোণে বি এ কে যেতে দেখবে। বুঝতে পেরেছি? কারো কি কনফিউশন আছে ম্যাথটা নিয়ে? থাকলে বলতে পারে। বুঝতে পারলাম, ক্লিয়ার, মানে আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ ভাই। ওকে, এখন আমরা প্রসেস টুটা দেখি। আপনারা
আচ্ছা, প্রসেস টুটা আমি দেখেনি, তারপরে ব্যাখ্যায় চলে যাচ্ছে। লেখেন প্রসেস টু। প্রসেস জিরো টু হচ্ছে আয়ত একক ভেক্টর দিয়ে বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর দিয়ে। আচ্ছা, তো রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর দিয়ে যদি আমরা বের করতে চাই, সেখানে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরে কি কি আছে এবং আয়তাকার ভেক্টর সম্পর্কে আমরা কি কি জানি, আসেন সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। তো আয়তাকার ভেক্টর দিয়ে যখন আমরা করার চেষ্টা করব, তখন আমাদের এই জায়গায় আদৌ হচ্ছে যে আমাদেরকে আগে এই জিনিসটাকে একটু সাজায় নিতে হবে। কিভাবে সাজায় নিব দেখেন, আমাদের ম্যাথে কি ছিল, আমরা আগে এই অংশটাকে সরাই নিয়ে আসি। দেখেন এই ছিল আমাদের সিচুয়েশন। এখন আমরা কি করলাম, এই যে সিচুয়েশনটা আছে, আমরা এটাকে আগে ভাঙাই নি। কিভাবে ভাঙাবো, আমরা আগে এটাকে হচ্ছে যে এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাঙাই নিব। তাহলে চলেন আমরা এই বরাবর একটা এক্স অ্যাক্সিস ড্র করি, এই বরাবর একটা ওয়াই অ্যাক্সিস ড্র করি। একটু মনোযোগ দেই। দেখেন তো ভি এ কে কি লেখা যায়, এক্স অ্যাক্সিস বাদে ভি এর কি আর কোনো দিকে যাওয়ার জায়গা আছে? নাই। তাহলে আমরা বলতে পারি ভি এ হচ্ছে 5i। কোনো সমস্যা আছে কারো? না। ভি বি এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা লম্ব টানতে পারি, তাই না? উপাংশ দেখবো বা হচ্ছে যে লম্বাংশ দেখবো। লম্ব টানলে দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে আমাদের কি, ভি বি এক্স, আর এতটুকু হচ্ছে আমাদের ভি বি ওয়াই। এখন দেখো তো ভি বি ওয়াই ইজ ইকুয়াল টু আসলে কত? এই যে আমাদের অতিভুজ যেটা আছে, অতিভুজটাই তো আমাদের ভিবি বা হাইপোটেনাস। তাহলে কি ভিবি ইন্টু কি সাইন 60 ডিগ্রি বলা যায়। আর এই ভিবি এক্স হচ্ছে কি ভিবি ইন্টু কস 60 ডিগ্রি বলা যায়। তাহলে সেখানে আমরা বলতেই পারি যে আমাদের ভিবি, ভাই পার্টটা একবার বুঝাবেন? হ্যাঁ শিওর, একবার বুঝাচ্ছি। আমরা এটাকে আয়তাকার ভেক্টরে ভাগ করতে চাই। তো আয়তাকার ভেক্টরে ভাগ করার টেকনিক, আয়তাকার ভেক্টরে ভাগ করার টেকনিক হচ্ছে, তুমি দেখবা যে আসলে সে এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে আর সে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে। তো এটার জন্য আমি কি করলাম, আমি লম্ব টানলাম। যাচ্ছে, ঠিক আছে, আমি এটাকে এখানে বরাবর যাওয়া মানে হচ্ছে এইভাবে যে এইভাবে যাওয়া। তাহলে কি এই বরাবর এক্স আর এই বরাবর ওয়াই। তাহলে আমি উপাংশ বের করলাম, অর্থাৎ যেটা নর্মালি ত্রিভুজে যেটা করা যায়, যেটা যদি থেটা হয়, এটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে এ সাইন থেটা এই লাইনটা, আর এই লাইনটা হচ্ছে এ কস থিটা, তাই না? তো যদি এ কস থিটা আর এ সাইন থিটা হয়, তাহলে কি আমাদের এ সাইন থিটার বদলে আমরা লিখতে পারি কি ভিবি সাইন থিটা, মানে এটার জন্য। তাহলে আমাদের এতটুকু উচ্চতা হচ্ছে কত, এই যে ভিবি সাইন থিটা বা হচ্ছে যে 7 sin 60 ডিগ্রি। আর এতটুকু কত আসবে, 7 cos 60 ডিগ্রি। তাইলে আমাদের এইটা হচ্ছে এক্স বরাবর মান, এটা হচ্ছে ওয়াই বরাবর মান। এখন আমরা ভেক্টর ফরম্যাটে কি জানি, যদি আমাকে বলা হয় এই বরাবর যে এই বরাবর যাও, তাহলে কি এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর গেছে তাহলে আই ভেক্টর, আর এই বরাবর যে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে তাহলে জে ভেক্টর। তাহলে এই দুটার যোগফল, বুঝতে পারছি কোথেকে আসছে? এখন আমাকে বলেন ভাই, 7 cos 60 ডিগ্রি এইখানে কত? লব্ধিটা কোনটা ভাইয়া, লব্ধি? কিন্তু লব্ধি এখনো বের করিনি বাবা, আসতেছি লব্ধি। ও, তো বলেন কত আসছে টোটাল, কত আসে, কত আসে? 7 cos 60 ডিগ্রি কত? 7/2। 7/2। ওকে, বাকিরা? 7 জি সাইন ভাই ঠিক আছে। 18। আর আর সাইনেরটা হইলো ভাইয়া কি কয়, 7/√3/2। এটা এটা তো হওয়ার কথা না, 7√3/2 হওয়ার কথা। ওকে, আসলে যদি এটা চলে আসে, তাহলে আমরা মোটামুটি ভি এ আর ভিবি পাইছি। এখন আমাদেরকে কি বলা হয়েছিল, আমাদেরকে বলা হয়েছিল ভি এ মাইনাস ভিবি বের করো, তাই না? এটা বের করতে বলা হয়েছে যে ভি এ বি কত। তাহলে ভি এ বি মানে আমরা জানি ভি এ
মাইনাস ভিবি। তো বাবা আমাদের তো ভিবিটা এই ডাইরেকশনে, রাইট, এই ডাইরেকশনে আসছে। তাহলে আমাদের আসলে লব্ধিটা কিন্তু এই বরাবরই যাচ্ছে, এই বরাবর হচ্ছে আমাদের লব্ধি। তো যদি এই বরাবর যায়, তাহলে দেখেন আমরা বলতেই পারি এটা 5i মাইনাস ভিবি যা ছিল তাই, তাই না? দেখেন তো কত আসে, বাস ডিরেক্টলি আনসার চলে আসবে। এবং এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমাকে কোন বা ডিরেকশন কিছুই বের করতে হচ্ছে না, তুমি জাস্ট এই ফরম্যাটে রেখে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা গেল। এখন এই সিস্টেম থেকে আপনাদের যদি আবার বলা হয় যে ভাইয়া ঠিক আছে আপনি তো সবই বের করলেন, আপনি এখন ভেক্টরের একটু মান আর দিকটা হচ্ছে যে এমনি লিখেও দেখান। লিখে দেখানোর সিস্টেম আছে, যদি আপনি চান যে ভাই ভেক্টরের মান এবং দিকটা আমি একটু লিখে দেখাবো। যদি বলা হয় এখানে এখান থেকে যে তাহলে হচ্ছে মান বা ভ্যালু, আচ্ছা ওগো সারান ওকে সারান, এই বিস্কিট বের হ। মান বা ভ্যালু হচ্ছে √/1.5 স্কোয়ার প্লাস হচ্ছে 7√3/2 স্কোয়ার। আর এই জায়গায় হচ্ছে যে থেটার মানটা আসবে আমরা কি জানি, tan 1 7√3/2/1.5 প্লাস করলে আমাদের এখান থেকে আমরা চাইলে আবার মান আর দিকটাকে আলাদাভাবে বের করে নিতে পারবো। এই ফরম্যাটে রাখলেও অ্যান্সার তোমাকে মার্কস দিবে। আর যদি আলাদা হয়ে তোমাকে বলে মান আর দিকটা বের করো, তাহলে তুমি এভাবে বের করতে পারবে। লজিক বুঝেছি? হ্যাঁ ভাইয়া। ওকে, ভেরি গুড, তাহলে আমরা আগাই। ভাইয়া যদি এদের ডট গুণ করে কজ আলফার মান বের করতাম তাইলে কি হইতো এখানে? ডট গুণ করে কজ আলফার মান বের করতে, হ্যাঁ সেটাও করা যায়, বাট তুমি কার সাথে কার ডট গুণ করবে? ভি আর ভিভি, হ্যাঁ করতে পারবে, পারবা, পারবো, এভাবে পারবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ভিএ নেই। আর ভিবির করা যাইতো না? হ্যাঁ পারবা, পারবা, তাহলে তুমি হচ্ছে এই দুইটার মধ্যে ওইভাবে করতে পারবে, সমস্যা নেই। ভি আর ভিভি না, তুমি এই দুইটার মধ্যে করবা, ভি এ আর হচ্ছে ভি এ বির মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওটা করতে পারবা। ওকে, তাহলে সবাই বুঝতে পারছি আমরা আগাইতে পারি। আচ্ছা আমরা মোটামুটি আগাইতে পারি, আসি আই গেস। আসলে আমরা পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথে কি বলা হয়েছে? পরের ম্যাথে বলা হয়েছে দেখেন, একটি ঘন্টায়, আমি এটা একটু সরাই দিই এই জায়গা থেকে। আচ্ছা ছবিটা রাখি আই গেস, আচ্ছা না ছবিটা আমি আবার এঁকে দিব, সমস্যা নেই। সব প্রশ্নটা তুলেন, এই প্রশ্নটা প্রত্যেকবার পরীক্ষায় আসে এবং বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তুলে ফেলেন আগে প্রশ্নটা। আপেক্ষিক বেগের আমাদের অনেকগুলো কনসেপ্ট, আজকে আমরা আপেক্ষিক বেগ আর হচ্ছে যে গাড়ি শেষ করব, দেন বৃষ্টি ছাতা নিয়ে আমাদের একদম এন্টায়ার একটা সেপারেট ক্লাস যাবে। ভেক্টরটা অনেক বড়, আসলে ভেক্টরে এত 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 কনসেপ্ট শেষ করাই কষ্ট হয়ে যায়। ভাই সিডাব্লিউ ক্যালকুলেটর কি অ্যালাউ পরীক্ষাগুলোতে? হ্যাঁ অ্যালাউড আছে, সমস্যা নেই। আমার সামনে দুইটা বই দেখতে পাচ্ছ, একটা জয়, সবার ডান, কি তুলেছে বাচ্চারা? সবার ডান, তাহলে আমরা আগাইলাম বাচ্চারা।
আমাদের এখানে বলা হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় এত কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছে, এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, তো এটা দেখেন আমাদের এই জায়গায় ইকুয়েশনটা খুব মজার এবং সেটা ভালো লাগে। আমরা হচ্ছে সুন্দর মতো এঁকে নিই, ড্র করি জিনিসটাকে। দেখেন এটা হচ্ছে আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আগে আমরা আইডেন্টিফাই করি। এটা পূর্ব বা হচ্ছে ইস্ট, পশ্চিম ওয়েস্ট, নর্থ সাউথ। তাহলে আমাদের ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক। আচ্ছা, তাহলে আগে আমরা দেখি গাড়ি চালকটা কোন দিকে। তাহলে আমরা ধরতে পারি গাড়ি VA ইজ ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের এই জায়গায়, তো গাড়ি এদিকে 40 কিলোমিটার পার আওয়ার। দেখেন তো বাচ্চারা, আমাদের হচ্ছে কি বলা হচ্ছে যে উত্তর দিকে চলতে দেখলো। হ্যাঁ, মাথায় রাখবেন চলতে দেখলো মনে হলো, আমি আপনাদেরকে কিওয়ার্ডস গুলো বলে দিচ্ছি। চলতে দেখলো কিংবা মনে হলো, এগুলোর মানে হচ্ছে আসলে VAB। ঠিক আছে, লব্ধি। VAB বা লব্ধি, এটা মানে বুঝে আসলে VAB বা লব্ধি। এটা কি আপেক্ষিক বেগ? এক্স্যাক্টলি, এটা আপেক্ষিক বেগ। তাহলে আমাদের বলা হচ্ছে যে আমি গাড়ি চালকটা ঘন্টায় এত কিলোমিটার ট্রাককে উত্তর দিকে যেতে দেখছি। তাহলে কে যেতে দেখছে? গাড়ির চালক। তাহলে গাড়ির চালক কি? অবজারভার, রাইট? আচ্ছা, কাকে যেতে দেখছে? ট্রাককে যেতে দেখছে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে VB টা কত। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রশ্ন। তাহলে আমাকে VAB টা কি বলছে? VAB টা বলছে হচ্ছে যে উত্তর দিকে যেতে দেখছে, তাই না? তাহলে এই বরাবর সে যেতে দেখছে, এই বরাবর সে যেতে দেখছে, উত্তর দিকে যেতে দেখছে। এবং সেটা কি, কার সাপেক্ষে যেতে দেখছে? গাড়ি যদি সাপেক্ষে, তাহলে কি VBA না? যার সাপেক্ষে সে হচ্ছে যে কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা বলতেই পারি, মানে তা সে হচ্ছে যে নাম কি লাস্টে হয়। তাহলে ইন দ্যাট কেস আমরা বলতে পারি আমাদের এই জায়গায় VBA হচ্ছে এত। আমি জিজ্ঞেস করছি VB টা কত হবে। তো এখন একটু চিন্তা করে দেখি, আমরা যার সাপেক্ষে বের করি সে সর্বদা কোন দিকে হয় বলেন তো? তাকে আমরা মাইনাস করি না বাচ্চারা? হ্যাঁ। মাইনাস করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি না যে আসলে হচ্ছে যে এটা এই সাইডে, আসলে এটা এই সাইডে, বলা যায়? আমাদের সহজ করার জন্য বলা যায় বাচ্চারা। হ্যাঁ ভাইয়া, বলা যায়। যদি সেটাই হয়ে থাকে তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে এই ডাইরেকশনে, তাহলে অ্যাকচুয়াল বেগটা কোন দিকে যাবে? এই বরাবর। গুড। অ্যাকচুয়াল বেগ হচ্ছে এই বরাবর, বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের এখন এটা বের করতে হবে। তাহলে আমরা এখন কোয়াইট সিম্পলি হচ্ছে আমাদেরকে VA দেওয়া আছে, VB এর মানও আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে এখন বের করতে হবে বাবা VB টা কত। তাহলে VB টা কোন দিকে হবে সেটা বের করার জন্য, বা কত হবে সেটা বের করার জন্য আমরা কি অলরেডি ভেক্টরের জানি না, এটাকে কি বলে? ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং সবাই পড়েছি। তাহলে ভেক্টর শিফটিং করলে আমরা এই বরাবর এটাকে ভেক্টর শিফট করতে পারি। ভেক্টর শিফট করেছে, ভেক্টর শিফট করলে দেখো এটা VB। এখন যদি আমরা ভেক্টরটা শিফট করি তাহলে ভাইয়া, আমাদের জন্য বের করে, হ্যাঁ বলেন। এইখানে যে যে ওই মূল বিন্দু যেইটাকে আমরা যদি ধরি, ওই যে মূল বিন্দু, হুম হুম। ওইটাকে যদি শিফট করে উপরে নেই তাইলে মানে এই এটাকে এই তো, হ্যাঁ 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 হ্যাঁ। যে লাও সেই বোধ একই জিনিস। তাহলে দিন শেষে আমাদের এখন VB টা কত আসে? তাহলে VB হচ্ছে একটা অতিভুজ। তাহলে আমরা বলতেই পারি ভেক্টর শিফট করে, এটা আমি শর্টকাটে করে দিছি, হ্যাঁ, আপনাদের কিন্তু লং কাটেই করতে হবে। ভেক্টর শিফটিং ভেক্টর আমরা কি পাবো? VB ইজ ইকুয়াল টু √/,
ভি এ স্কোয়ার প্লাস হচ্ছে ভিবি এ স্কোয়ার, তাহলে 40 স্কোয়ার প্লাস 40√3 স্কোয়ার, তাহলে কত আসবে বাচ্চারা? 80 আসবে না? আর হ্যাঁ আচ্ছা, এখন কি ডিরেকশন বের করতে হবে। তো ডিরেকশন বের করার জন্য আমাদেরকে অ্যাঙ্গেল বের করা দরকার। এই অ্যাঙ্গেলটা কত, রাইট? আসলে আমরা অ্যাঙ্গেল থিটাটা বের করব। 30 ডিগ্রি আছে। হ্যাঁ, হয়তো বা 30 ডিগ্রি আসবে। ট্যান ইনভার্স কত আসে? 40√3 বাই হচ্ছে 40, তাহলে কত আসে? 30 ডিগ্রি না? তাহলে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি। তাহলে এখন অ্যান্সারটা কি লিখবো? আমরা ফাইনাল অ্যান্সারটা লিখবো এইভাবে: ট্রাক প্রকৃতপক্ষে, এটা জানি কোনবার একবার অ্যাডমিশন টেস্টে আসছে, প্রকৃতপক্ষে 80 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে উত্তরে যাবে। ট্রাক will move at 80 কিলোমিটার পার আওয়ার velocity (30 degree angle east with respect to north)। ভাই ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে অ্যান্সারটা বুঝতে পারলাম। ক্লিয়ার সবাই? কারো কনফিউশন আছে? তাহলে এই টাইপের ম্যাথ আছে, সবাই পারবেন? তাহলে যে ভিবিটা এই ডাইরেকশন আপনি কেমনে বুঝলেন একবার বলবেন? হ্যাঁ, ওই যে বললাম না, চলতে দেখলো, হ্যাঁ, বা হচ্ছে মনে হলো, এই ধরনের কথা থাকলেই মাথায় রাখবেন এটা হচ্ছে আসলে আমাদের ওই আপেক্ষিক বেগটার কথাই বলছে। বুঝতে পেরেছি? জি। আমরা ওকে, আমরা আগাতে পারি বাচ্চারা? ওকে, আমরা আগাইলাম। তাহলে আমাদের যদি এটা কমপ্লিটেড থাকে, আসেন আমরা পরেরটাতে চলে যাই। আমাদের এটার পরে আমরা আরেকটা ম্যাথ দেখবো। এখন এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং, ম্যাথটা লেখেন। সেটা হচ্ছে, লিখে ফেলেন। আমরা এই ম্যাথটা বলছি হচ্ছে এরকম। কি ম্যাথ? ম্যাথটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি ম্যাথটাকে, ম্যাথটা একটু ডিফারেন্ট টাইপের লেখেন। একটি বানর 5 মিটার পার সেকেন্ড বেগে খুঁটিতে উঠছে, এবং একটি কুকুর 10 মিটার পার সেকেন্ড বেগে খুঁটির দিকে দৌড়ে যাচ্ছে। কুকুরের সাপেক্ষে বানরের বেগ কত? A monkey is
ক্লাইম্বিং, এটা খুঁটি ইংলিশ কি? ক্লাইম্বিং আ ব্যাম্বু লিখলাম। At 5 meter per second velocity. A dog is running towards it with 10 meter per second velocity. Find the velocity of the dog, sorry, of the monkey with respect to the dog. ছয় প্রশ্ন তুলুন। আসলে আমরা এগিয়ে যাই। তো আমাদেরকে এখানে কি বলা হচ্ছে আমরা একটু একটা একটা করে দেখি। বলা হচ্ছে যে একটা বানর এত বেগে হচ্ছে যে খুঁটিতে উঠছে এবং একটা কুকুর হচ্ছে যে সেটা এত বেগে তাকে চেস করছে। সো এটা নিয়ে হচ্ছে যে আমাদের ম্যাথ, এটা সোজা একটা ম্যাথ, আসলে খুব কঠিন কোনো ম্যাথ না, জাস্ট একটু পিথাগোরাস দিয়ে হয় ভাইয়া, পিথাগোরাস। পিথাগোরাস, পিথাগোরাস দিয়ে হবে এবং একটু জাস্ট ইমাজিনেশন লাগবে আর কিচ্ছু না। তাইলে 5√5 মেবি অ্যান্সার হয়। 5√5 আসার কথা, দেখি। হ্যাঁ, 5√5 আসে। এটা হচ্ছে একটা মাংকি। এই মাংকিটা হচ্ছে উপরে উঠতেছে, আর এই মনকিকে হচ্ছে এখন চেস করছে হচ্ছে এই কুকুরটা। এই যে কুকুর, কারণ কুকুর আমি আঁকতে পারি না, আমি কিছু একটা আঁকতেছি। তো জানি না কুকুর আঁকতে কিরকম লাগবে। তো কুকুর ওকে চেস করতেছে মাংকিকে। এখন কুকুর যাচ্ছে কোন দিকে? এই ডাইরেকশন, রাইট? কত বেগে? 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। আর মাংকি যাচ্ছে উপরের দিকে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তো যদি কুকুর এইদিকে যায় এবং বানরটা উপরের দিকে যায়, তাহলে আমরা এদেরকে চাইলে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করতে পারি, রাইট? কিভাবে? যে ভি এ ইজ ইকুয়াল টু 10 I, আর ভি বিটাকে কি লেখা যায় বলেন তো? 5J। কোনো সমস্যা আছে? কার সাপেক্ষে কার বের করতে বলছে বলেন? বলা হয়েছে কুকুরের সাপেক্ষে বানরের বেগ। কুকুরের সাপেক্ষে বানরের বেগ মানে কি? ভি বি এ। তাহলে মান কত? দেখেন, তাহলে হচ্ছে যে আমাদের মনে হয় এটাকে রুট ওভার করলে কত আসে? রুট ওভার করলে 5√5 আসে। আর যদি ডিরেকশন চান, ডিরেকশন আরো সোজা, তাহলে 5√5। আর যদি ডিরেকশন চান, ডিরেকশন হচ্ছে দেখেন -10I তো এই সাইডে, আর +5J এই সাইডে। এটা -10I, এটা +5J। তাহলে যদি থেটা হয়, থেটাটা এই সাইডে হবে, এটা থেটা। তাহলে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 5/10, অর্থাৎ 26 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। এক্স্যাক্টলি কত আমি জানি না, 26.57 আসার কথা। বুঝতে পারছি? কোনো কঠিন মানে খুব একটা কঠিন লাগছে ম্যাথটা? বানরের সাপেক্ষে কুকুরের যে ইন্টার হচ্ছে যে ভেলোসিটি টেলোসিটি বের করা। আচ্ছা, আই গেস খুব একটা কঠিন না, তাহলে আমরা কি আগাইতে পারি? আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছে এখন, এই হোমওয়ার্কটা সবাই সলভ করবে। HW, HW হচ্ছে একটি গাড়ি এ উত্তর পূর্ব বরাবর
40 কিলোমিটার পার আওয়ার বেগে এবং অপর একটি গাড়ি বি দক্ষিণ পূর্ব বরাবর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত এবং সেটি পূর্ব দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। ইংলিশ ভার্সনে লিখবেন a car A is moving at 40 kilometer per hour northeast direction and another car B is moving at 30 kilometer per hour southeast direction. Find VAB and also the angle it produces with east. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের HW। আমি আপনাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে আমাদের এই জায়গায় লিখে ফেলতে পারেন। আপনাদের আসবে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে আমাদের থেটা আসবে 81.87 ডিগ্রি অ্যালং সাউথ। ঠিক আছে, সবার শেষ হলে বললেন। আচ্ছা, শেষ হয়েছে তুলা বাচ্চারা। এখন আমাদের কাছে একটা ছোট্ট কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে গাড়ি আর বৃষ্টির কাঁচ। গাড়ি বৃষ্টির কাঁচের ম্যাথের পরে আমাদের আর সেরকম কোনো ম্যাথ বাকি নেই। তারপর আমরা বৃষ্টি ছাতায় চলে যাব। আজকে যাব না, বৃষ্টির সাথে আমরা নেক্সট দিন যাব, কারণ নাইলে হচ্ছে যে আপনারা কনফিউজ হয়ে যাবে। সবাইকে প্রশ্ন তুলেন, তাহলে আমরা গাড়ির কাঁচের ম্যাথটাতে চলে যাবো। আগাই তাহলে।
আসেন আগাই। বৃষ্টি ও গাড়ির কাঁচ। বৃষ্টি ও গাড়ির কাঁচের মধ্যে দেখেন খেয়াল করে, রেইন অ্যান্ড কার উইন্ডোর মধ্যে কি কি টাইপের কনসেপ্ট আছে। তো মনে করেন আমাদের এখানে কেস দুইটা হবে, কি কি কেস তার আগে বোঝার জন্য। মনে করেন এটা হচ্ছে একটা গাড়ি, এই গাড়িটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বাচ্চারা বললাম? ফরওয়ার্ড ডাইরেকশনে। তো ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, ব্যাকওয়ার্ড মানে আমরা সামনের কাছে আর পিছনের কাছে এখানে আলাদা করে দিছি অলরেডি। তো যেটা হচ্ছে, মনে করেন আমাদের এই জায়গাটাতে যখন আমরা এই গাড়ির কাছের কথা বলছি বা গাড়িটার কথা বলছি, মনে করেন এই গাড়িটা এই বরাবর ডিরেকশনে যাচ্ছে, এই যে এই ডিরেকশনে যাচ্ছে গাড়িটা। তাহলে এখন বৃষ্টি পড়তেছে সোজা নিচে ভাবে, তো আমাদের এখানে কয়েকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। বৃষ্টি সর্বদা সোজা নিচের দিকেই পড়ে, বৃষ্টি কখনো ডানে বামে যায় না। বৃষ্টি সর্বদা সোজা নিচের দিকে পড়ে। বৃষ্টিকে ডানে বামে নেয় হচ্ছে বাতাস। তো বাতাসটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? এখন বাতাসটা এখানে কিভাবে মেইন ফ্যাক্টর থাকবে এবং কিভাবে কি কাজ কাজ করা যায়, আসেন হচ্ছে যে ব্যাখ্যা। মনোযোগ দেন কিভাবে কি হয়। দেখো এখন মনে করো কেস ওয়ানে আমরা আসি। হ্যাঁ, কেস ওয়ানে হচ্ছে কার এন্ড উইন্ডো ইন দ্য সেম ডাইরেকশন, মানে বাতাসও এইদিকে যাচ্ছে, গাড়িও এইদিকে যাচ্ছে। তাহলে এই দিক বরাবর হচ্ছে মনে করো বাতাস মানে গাড়ি, এটা হচ্ছে গাড়ি, আর এটা হচ্ছে এয়ার এই বরাবর, সেম ভি এয়ার। এখন আমাকে বলছে যে ভাইয়া আসলে তাহলে গাড়ির কোন কাঁচটা ভিজবে। এটা আমাকে জিজ্ঞেস করতেছে। তো গাড়ির কোন কাঁচটা ভিজবে এটা বোঝার জন্য আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমার যদি গাড়ি এদিকে যায়, বাতাস যদি একই ডাইরেকশনে থাকে, আমরা জানি যে এখানে অবজারভার কে, কে ভিজতেছে বলেন তো? ভিজতেছে কে, গাড়িটা নাকি হচ্ছে বাতাস ভিজতেছে, কে ভিজতেছে? গাড়ি ভিজতেছে, রাইট? তো অবজারভারকে মাইনাস করতে হয়। তাহলে অবজারভারকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের অ্যাকচুয়াল কেস কি আসবে, এরকম না? রাইট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়াল কেস। তাহলে যদি অ্যাকচুয়াল কেস এটা হয় তাহলে আমরা বলতেই পারি বিভিন্ন কেস অ্যানালিসিসে কেস ওয়ান, মনে করেন গাড়ির থেকে হচ্ছে যে আমাদের বাতাসের বেগটা বেশি। তো গাড়ি থেকে বাতাসের বেগটা বেশি হইলে আমাদের এই ভিসিটা এই পাশে আর ভি এটা এই পাশে, আমাকে বলেন তো বাচ্চারা, তাহলে ফাইনালি লব্ধিটা কোন দিকে হবে? ভিসি যদি বেশি হয় ভি এর থেকে তাহলে লব্ধি কোন দিকে হবে? এই ডাইরেকশনে, রাইট? এটা হচ্ছে আমাদের কি লব্ধি। এখন লব্ধি যদি এদিকে হয়, আমরা জানি বৃষ্টি পড়তেছে এই বরাবর, তাহলে বৃষ্টি যদি এই বরাবর পড়ে তাহলে আমাদের ফাইনালি বৃষ্টির লব্ধি বেগটা কোন দিকে হবে? এই বরাবর পড়বে। তো যদি আমার এই বরাবর পড়ে, আমার গাড়িটা ছিল এই রকম, যদি গাড়িতে এই বরাবর বৃষ্টি পড়ে তাহলে কোন কাজ ভিজতেছে, সামনের কাজ নাকি পিছনের কাজ বলেন তো? সামনের কাজ। তাহলে ভাই সেটাই হবে, যখনই আমাদের বৃষ্টি বরাবর পড়ছে, গাড়িটা লব্ধি বরাবর যাচ্ছে, তাহলে আমাদের এই বৃষ্টিটা পড়ছে একদম এই কোনাকুনি বরাবর তথা সামনের কাছে। সিমিলার রিজনে আমি যদি কেস টু অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো হচ্ছে যে আমাদের তখন এই সাইডে বেশি থাকে, যার কারণে লব্ধিটা এই বরাবর হয় তথা পিছনের কাজটা ভিজে। ঠিক একই কারণে যদি আমার গাড়ি এবং বৃষ্টির মানে আম, বাতাস সেম মানে অ্যামাউন্টের হয় বা সেম মানের হয়, তখন দেখবে বৃষ্টিটা সোজা নিচের দিকে পড়ছে, তখন সামনে আর পিছনে দুইজনের দুই কাজটাই ভিজতে থাকবে। লজিক বুঝতে পারছি? আচ্ছা, এখন এটা আমি পুরোটা ভেঙে দেখাচ্ছি না, আপনি জাস্ট হচ্ছে যে এখন এখান থেকে সুন্দর মতো লিখে নিতে পারেন যে গাড়ি যদি হচ্ছে যে বেশি থাকে বৃষ্টি থেকে তাহলে ফ্রন্ট উইন্ডো ভিজবে, যদি উল্টা থাকে তাহলে ব্যাক উইন্ডো ভিজবে, যদি গাড়ি এবং বৃষ্টি দুটো সমান হয় তাহলে ব্যাক এন্ড ফ্রন্ট দুইটা উইন্ডোই ভিজবে। এটা আপনাদের বুয়েটের বুয়েটের ভর্তি পরীক্ষা মনে হয় একবার আসছিল, ওইটাই হচ্ছে যে বারবার আমরা এই ম্যাথটা দিই। তো আগে সবাই এটা সুন্দর করে তুলে নেয়।
আর কেস টু বলছে যদি গাড়ি এবং বৃষ্টি দুইটা অপোজিট সাইডে থাকে, তাহলে গাড়ি এদিকে আর হচ্ছে যে আমাদের বাতাসটা মনে করো এই সাইডে। আচ্ছা উল্টা ধরলাম, মনে করো আচ্ছা গাড়ি এই সাইডে বাতাস এই সাইডে, তাহলে কি আবার উল্টা করে দিতে হবে না? উল্টা করে দিলে প্রত্যেকবার তো হচ্ছে যে আমার বৃষ্টি নিচের দিকেই নামতেছে, তাহলে ঘুরে ফিরে আমার লব্ধিটা এই বরাবরই পড়তেছে না? তা লব্ধিটা এই বরাবর পড়লে এইবার আমাদের সবসময় সামনের কাছে ভিজবে। অর্থাৎ কেস দুইটা, গাড়ি এবং বাতাস একই দিকে নাকি গাড়ি এবং বাতাস বিপরীত দিকে নাকি। যদি গাড়ি এবং বাতাস বা কার অ্যান্ড উইন্ড ইজ ইন দ্য অপোজিট ডাইরেকশন, তাহলে সর্বদা ফ্রন্ট উইন্ডোটাই ভিজতে থাকে। এই জাস্ট আমাদের গাড়ি এবং বৃষ্টির কাছের কনসেপ্ট। সবাই তুলে ফেলেন, তুলে ফেলা হইলেই আমাদের আজকের পড়াশোনা অলমোস্ট ডান। আমরা আজকে জাস্ট আপনাদের প্র্যাকটিস শিটে কয়েকটা ম্যাথ করতে দিব, মানে যেটা আপনারা সলভ করবেন। নেক্সট ক্লাসে আমরা পুরোটা ক্লাস দিব বৃষ্টি আর ছাতার ম্যাথ করবো। বৃষ্টি আর ছাতাতে আমাদের অনেকগুলো কনসেপ্ট, সো আশা করি আপনাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে, বাট একটু সময় লাগবে। ওকে, সবার ডান। সবার ডান হয়ে গেলে আমরা আজকের লেকচার এখানে রাখছি। সবাই প্র্যাকটিস শিটটা একটু তুলে ফেলেন। প্র্যাকটিস শিটটা তোলা হয়ে গেলে প্র্যাকটিস শিটের হচ্ছে যে বেশ কিছু ম্যাথ এখানে দেওয়া আছে। এই ম্যাথের মধ্যে আম, কোনো একটা ম্যাথ মনে হয় মিলে না। যে ম্যাথটা মিলে না সেই ম্যাথটা স্কিপ করলেন, আর যেটা মিলে সেটা তো ভালোই করার চেষ্টা করেন। প্র্যাকটিস শিটের ম্যাথ গুলো মজা আছে, সো করলে আপনাদের হচ্ছে যে ওভারঅল মানে ইয়া বাড়বে, কি বলে, মানে আইডিয়াস বাড়বে। সেটা একটু করার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানে রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।